শারমিন কোথায় তুমি? আমি এইখানে। আরে তুমি তরকারি খাওয়া বন্ধ করো, খুশির একটা খবর আছে। কি খুশির খবর? তুমি কি লটারি জিতছ নাকি? আরে না, কিসের লটারি, এর থেকে বড় খুশির খবর। ও মা গো মা, এর থেকেও বেশি খুশির খবর। উফ, খুশির খবরটা শোনার জন্য আমার মনটা আমসান করতেছে। কি খুশির খবর, তাড়াতাড়ি কও। তোমার আব্বা মারা গেছে। ও কি? আমার আব্বা মারা গেছে? হ্যাঁ, তোমার আব্বা মানে আমার শ্বশুর মারা গেছে। হলা, আমার আব্বা মরে গেছে। আল্লাহ গো, আমার আব্বা বলে মরে গেছে গা। আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার এতিম করে আমার আব্বা চলে গেল। এখন আমার কি হইব? কে আমারে আদর কইরা? ও শারমিন মা কই ডাকবো গো। শারমিন, এরকম একটা খুশির দিনে তুমি মরা কান্না শুরু করলা কেন? চুপ করো। আমার আব্বা মারা গেছে, আমি কান্নাকাটি করব না তো কি নাচানাচি করব? অসভ্য, ইতর, বদমাইশ, ফাজিল লোক। এই, আমার বাপ মারা গেছে, তুমি কিভাবে বললা যে এটা একটা খুশির খবর? আহা, তোমার তো কোনো ভাই নাই। তোমার বাবার সহায় সম্পত্তির মালিক এখন কে হবে? তার মেয়ের জামাইরা। আর একজন মেয়ের জামাই হিসেবে এটা আমার জন্য খুশির খবর না? ওরে আল্লাহ, কত বড় স্বার্থপর। আমার আব্বা মরে গেছে আর সে আছে সম্পত্তি লইয়া। আমি এতদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে তোমার বাবার সহায় সম্পত্তির মালিক হব আমি। আরে সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে, আমার যে কি খুশি লাগতেছে। আব্বা গো, আরে এখন এসব মরা কান্না বাদ দিয়া তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলো, নাহলে তোমার বোন আর ওই হারামখোর দুলাভাই এসে সব সম্পত্তি দখল করে নিব। তাড়াতাড়ি এসো। আরে আগুন জ্বলতেছে তো চুলায়। আরে আগুন নিভাও তাড়াতাড়ি। কি ব্যাপার? এরকম ঠাডা পড়া রোদে তুমি দৌড়াইতেছো কেন? আরে দৌড়াবো না তো কি করবো, আমার শ্বশুর মইরা গেছে। আমার শ্বশুর বাড়িতে আমার দ্রুত যাইতে হইব না। খবরদার, একটা ফালতু কথা কইবা না। আম্মা কি কইছে তুমি শুনো নাই ফোনে? আব্বা অসুস্থ, মরে নাই। আরে পারবিন, কেউ মারা গেলে নিকট আত্মীয় স্বজনরে ডাইরেক্ট কয় না যে মারা গেছে, কয় অসুস্থ, তোমরা দ্রুত আসো। তোমার আম্মা যত করেই বলুক যে অসুস্থ, আমি শিওর আমার শ্বশুর আর নাই, শেষ। হে আল্লাহ, তুমি এগুলা কি কইতাছো? তোমার কথা শুনে তো এখন আমারই ভয় লাগতেছে। আব্বা কি আসলে মরে গেছে? তাড়াতাড়ি একটা রিকশা ডাকো না। আইছে রিকশা। এই নিজের শরীরটার দিকে দেখছো? হ্যাঁ, খায়া খায়া শরীরটার কি বানাইতেছো? হাঁটো নাইলে দৌড়াও, শরীরও ভালো থাকবো, মনটাও সতেজ থাকবো। একদম ফালতু কথা কইবা না। তোমার টাকা খরচ হইব দেখা তুমি রিকশা নিবা না। তোমার আমি চিনি না। আমার না খুব ভয় লাগতেছে আব্বার জন্য। রিকশা ভাড়া লাগলে আমি দিব, আল্লাহর দোহাই লাগে তুমি একটা রিকশা নাও। রিকশা ভাড়া তুমি দিবা? এক কাম করো, তুমি রিকশা ভাড়াটা আমার দিয়ে দাও, আমি তোমার কোলে করে নিয়ে যাইতাছি। আল্লাহ রে, কোন ছেসরার বাচ্চার আমি বিয়ে করছিলাম। এই, তুমি যদি আমার কোলে করে নিয়ে যাও, মানুষজন দেখলে কি কইব? মানুষের কথায় কি বা আসে যায়? আরে আমি তো আমার শালিরে কোলে নিতেছি না, আমি আমার বউরে কোলে নিতেছি। রিকশা ভাড়াটা তুমি আমার দিয়া আমার কোলে আসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তোমার কোলে ওঠার কোনো শখ আমার নাই। রিকশাও নিতে হইব না, আমি হাইটেই যাবো। না পারবি না, হাইটা গেলে হবে না, দৌড়ে যাইতে হবে। কারণ তোমার আমার আগে যদি তোমার ছোট বোন আর ওই যে তার স্বামী সাদা মুলাটা চলে আসে, তাহলে আমার শ্বশুরের সকল সম্পত্তি তো তারা হাতে নিবে, তাহলে তো আমি জানে মার্ডার হয়ে যাবো। দৌড় দাও বউ। এই দাঁড়াও, আমি শাড়ি পরা। আরে আস্তে। জামাই, তোমরা কান্দছো কেন, কি হইছে? আব্বা আপনি? আব্বা আপনি এখনো মরেন নাই? হেই, কি ফালতু কথা বলছিস? আমি মরি নাই মানে? আর আমি যদি মরে যাই তাহলে তোমার সামনে দাঁড়ায় আছি কেমনে কইরা? তাও তো অবশ্য ঠিক, আপনি মরে গেলে তো আমার সামনে দাঁড়ায় থাকতে পারতেন না। এই আম্মা, আপনি এটা কি কাজ করলেন? ফোন দিয়ে এমন ভাবে কান্নাকাটি করে বললেন যে আব্বা অসুস্থ, আমি তো ভাবছি আব্বা মারা গেছে। দেখেন আব্বা, দেখেন আপনার ছোট জামাই সে সব সময় স্মরণ স্বপনে আপনার মৃত্যু কামনা করে, অথচ আমি আপনার বড় জামাই, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমার প্রিয়তম শ্বশুরকে তুমি 1000 বছর লক্ষ বছর বাঁচায় রাখো। এই তুমি কি ব্যাককল গাদা? হ্যাঁ, আরে আমার শাশুড়ি আম্মা বলছে সে অসুস্থ, তুমি তার মাইরা ফেলা দিলা। এই চুপ করেন তো, আপনার তো কথাই হয় না। আপনি কথা বলার আগে মুখের মধ্যে একটা সোনো মাইরেন। আপা কি আপনার রাত্রে বেলা খুঁজে পায় না, টর্চ লাইট দিয়ে খুঁজতে হয়? এই, তুমি কি করতে চাও? আমি কালা কালা গলার মালা, আর তুমি সুন্দর গাছের বান্দর। এই মিয়া, এগুলি কি পরে আইছো? এদিকে জামা কাপড়ের কাতারে পরে দেখলে তো মনে হয় 3 বেলা গাঞ্জা খাও, হিরোইন খাও, একটা হিরোইন চিনিয়া।
নায়কের মতো একটা ছেলের আপনি হিরোইনচি বলতেছেন, এই কথা বলে সে প্রমাণ করে দিল সে একটা অশিক্ষিত, সে একটা খ্যাত, সে একটা ফকিন্নি। এই ছেলে, এই তুমি কারে খাত বলতেছো? তুমি জানো আমার জামাই কত বড় চাকরি করে? আমার জামাইয়ের পিছনে কত মানুষজন ঘুরে জানো তুমি? লোকজনের থেকে টাকা পয়সা নিয়ে টাকা ফেরত না দিলে লোকজন পিছে পিছে ঘুরবই। করে তো ইন্স্যুরেন্সের কোম্পানিতে চাকরি। আবার বড় বড় কথা। দেখ না তোর জামাইয়ের চাপা মারতে মারতে গলার রগমগ সব ঢিলা হয়ে গেছে। কি শুরু করছিস তোরা? থামবি? আরে না, কইতে দেন, আমার শালিরে কইতে দেন। আরে তাও তো আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি, কমিশন পাই। তোমার জামাই করে নাকি একটা বেকার ভাদাইম্মা? এই খবরদার, আমার বেকার ভাদাইমা বলবেন না। আমি ব্যবসায়ী, আমি নিজের কাজ করি, যখন খুশি তখন করি। আর আপনি তো আরেকজনের চাকরি করেন, চাকর কোথাকার? আমি চা করিলে তুই ফকির মিসকিন ভিক্ষা করে খাস। আমি ফকির মিসকিন ভিক্ষুক ধরা পারে একদম মেরে হারাবো। কিন্তু আমি ফকির মিসকিন ভিক্ষুক হলে আপনি কি চোরের মতো যে হারায়? আরে বাবাজি তোমরা থামো না, দোহাই লাগে তোমরা একটু থামো, ঝগড়াঝাটি বন্ধ করো। চলো ভিতরে চলো, তোমাকে দুজনের সাথে আমার জরুরি আলাপ আছে। আসো আসো। আব্বা আমার মাফ করবেন, এই অশিক্ষিত ছোট লোক যেখানে আছে সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। শারমিন চলো। আরে তোর মতো ফাউল হিরিংসি জানা আছে, হ্যাঁ আমি এক মুহূর্ত থাকবো না। এই পারবিন চলো। না 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 জামাই বাবাজি, হে কি বলতেছো তোমরা এসব? আরে তোমাদের শ্বশুর আব্বা তোমাদের সাথে জরুরি কথা বলবে তো। এরকম করো না বাবা, যাইও না বাবা, যাইও না। না না মা, শুনতে পারবো না, আমার জামাই অনেক ব্যস্ত। আমার জামাই তার থেকে বেশি ব্যস্ত। আব্বা তাহলে আমরা যাই। আব্বা আমরাও গেলাম। আচ্ছা ঠিক আছে, যাইবা যখন যাও, কিন্তু আমি তোমাকে করে ডাকছিলাম আসলে আমার সব সম্পত্তি দুই জামাইরে ভাগ করে দেওয়ার লেগে। ঠিক আছে, তোমাকে এত তারা, তোমরা আজকে যাও গা, পরে যদি পয়সা থাকি আসলে তখন বন্টন করে যাবো। আপনি সম্পত্তি ভাগ করে দিবেন, আমার কোনো কাজ নাই আব্বা, আমি এখানে আছি, আমি একদম ফ্রি। দুলাভাইয়ের যেহেতু অফিস আছে, দুলাভাই যান। আয় হায় কি আসানুক ব্যাপার, অফিস থেকে মেসেজ আসছে অফিসের ইন্টারনেট বন্ধ, 7 দিন ব্যাপী অফিস বন্ধ থাকবে, সার্ভার ডাউন। আব্বা আমি কোথাও যাব না, আমি আপনার কাছেই থাকবো। আব্বা এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আব্বা, যে সম্পত্তি ভাগ করে নেবেন। আই লাভ ইউ আব্বা। আই লাভ ইউ টু আব্বা। ভাইয়া তুমি খেলো কে, তোমার এক আব্বা। আব্বা আব্বা চল যা ভিতর নিয়ে আব্বা, আব্বার ভিতর নিয়ে আব্বা। তোমার আব্বা যেহেতু তার সব সম্পত্তি ভাগ করে দিবে, তাহলে যেইভাবেই হোক তার মন আমাকে জয় করতে হবে। তোমার আব্বাকে আমার খুশি করতেই হবে। তার মেয়ের জামাইয়ের মধ্যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এইটা যেভাবেই হোক আমাকে প্রমাণ করতে হবে। আমার শ্বশুর শাশুড়িকে তো আমি অনেক ভালোবাসি, এইটা তাদেরকে বুঝাইতেই হবে। কেন? আরে কেন বুঝো না? তাহলে তোমার আব্বা আমার উপর খুশি হয়ে আমাকে বেশি সম্পত্তি লিখে দিবে। আরে রাস্তার পাশে যে তোমার আব্বার দামি জমিটা, সেইটা আমাকে দিবে। আর তোমাদের বাজারে যে 2টা দোকান আছে, সেই 2টা দোকান আমার নামে লিখে দিবে। আরে তোমার আব্বার যে পুকুর, যেটার মাছ বেচে প্রতি বছর লাখ লাখ টাকা ব্যবসা করে, সেইটা আমার নামে লিখে দিবে। এটা অবশ্যই ঠিক বলছো। আব্বার মন জয় করতে পারলে তুমি যা চাও আব্বা তোমারে তাই দিবে। কিন্তু তুমি আব্বার মন জয় করবা কেমনে? আরে কিভাবে জয় করবো মানে? তুমি শুধু আমার বলো যে তোমার আব্বা কি করলে আমার উপরে সে খুশি হবে। আব্বারে কেউ কিছু উপহার দিলে আব্বা খুব খুশি হয়। তাই নাকি? তাহলে তো আমি এখনই বাজারে যাই তোমার আব্বার জন্য উপহার নিয়ে আসতেছি। আর আমি যে তোমার আব্বার জন্য উপহার আনতে যেতেছি, এটা যাতে কোনোভাবে তোমার বোন আর বোনের জামাই না জানে। কোনোদিনও জানবো না। তুমি এখন যাও, তাড়াতাড়ি গিয়া আব্বার জন্য উপহার নিয়ে এসো, যাও। আলহামদুলিল্লাহ। জামাইরা কি করে, কই তারা? কোনো আওয়াজ যখন পাইতেছি না, দুইজন মনে দুই জায়গাতেই আছে। তাইলেই ভালো, দুই বলদ এক জায়গায় হইলে তো খালি ঝগড়াঝাটি করে। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা বাহ, দেখছো দুইজন একলগে পেয়ে গেলাম। এক লগে পায় তুমি কি মাইরা ফেলবে নাকি? এইভাবে কেউ ঢুকে বল? জামাই বাবাজি এসব কি নিয়ে আসছো? কার জন্য নিয়ে আসছো? না আম্মা, আপনি তো খবর দিলেন আব্বা অসুস্থ, তাড়াহুড়া করে চলে আসলাম, তখন কিছু নিয়ে আসতে পারি নাই, তাই এখন বাজারে যাই আব্বার জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসলাম। এইগুলির কি দরকার ছিল বলো তো? তোমরা আমার বাড়িতে আসলে তো আমি খুশি হই। দেখো তো কি কারবার, এই যে কি কি আনছে দেখি। না আব্বা তেমন কিছু না, তবে আপনি খুশি হইবেন, কারণ আপনার জন্য আমি একটা টাইট জিন্সের প্যান্ট, একটা হাওয়াই শার্ট, একটা বেস লাইট, একটা পারফিউম আর একটা টাচ মোবাইল নিয়ে আসছি আব্বা। ওরে বলদকে আমি এমনি বলি? হ্যাঁ? তুমি আজ পর্যন্ত কোনোদিন আমার জুতা মুজা শার্ট প্যান্ট পরতে দেখছো? আমি পরি পায়জামা পাঞ্জাবি ফতুয়া লুঙ্গি, হ্যাঁ নিয়েছে আমার লেগা প্যান্ট শার্ট, তাও আবার জিন্সের টাইট জিন্স।
ওগুলো আমি পরবো না, যাও ওগুলো তুমি নিয়ে যাও। হায় আব্বা, আমি সারা জীবন দেখছি আপনি পায়জামা পাঞ্জাবি ফতুয়া লুঙ্গি পরেন, তাই ভাবলাম একটা জিন্স প্যান্ট লয়ে একটা শার্ট লয়ে আপনার ইয়াং লাগবো, কিন্তু আব্বা আপনি এসব পরবেন না। আচ্ছা না পারলেন নাই আব্বা, আপনি পারফিউম আনছি, টাচ মোবাইল আনছি, অন্তত এগুলি নেন। টাচ মোবাইলে তো হইতেছে সর্বনাশের মূল, পুরো যুব সমাজটা ধ্বংস করে দিচ্ছে, সংসারের পর সংসার ভেঙে দিতেছে। তুমি জানো না টাচ মোবাইল আমার 2 চক্কর বিষ, তুমি এটা আনলে কোন উদ্দেশ্যে? আমাকে সংসার ভাঙতে চাও? এটা গন্ধ শুনলে আমার বমি এসে পড়ে, তুমি এটা নিয়েছো আমার দিতে, যাও মিয়া তুমি এগুলো নিয়ে যাও তো। এই দুলাভাইয়ের কোনো উপহারই তো আব্বার পছন্দ হইতাছে না, তুমি আব্বার লেগে কি উপহার আনছো? আমি আব্বার লিগে বিদেশি সিগারেট, দামি লাইটার আর একটা অ্যাস্টে নিয়ে আসছে, সিগারেট খাইব আর সাই ফালাইব। কত নষ্ট হয়েছে তোমার, সিগারেট নিয়ে আইছো? আরে বাবা দুলাভাই রে, আব্বা যেমনি ধমক দিতাছে তোমার তো উষ্টা দিব, কোন হাক্কেলি সিগারেট আনছো তুমি? হায় হায়, আমি তো ভাবছি যে গ্রামের মানুষ মনে পলায় পলায় বিড়ি খায়, আমাকে রমেশ চাচার মতো বিদেশি সিগারেট পেলে খুশি হইব, এই জন্য তো আনছি। আব্বা বিড়ি সিগারেট কিচ্ছু খায় না, আব্বার যা যা পছন্দ আমি তো শুনে ফেলছো না, এখন এক দৌড়ে যাইবা, এক দৌড়ে সব নিয়ে আসবো, এই সময় নিয়ে পারবেন? আব্বা তো আমার কোনো উপহারই গ্রহণ করতেছে না, কোনো উপহারই পছন্দ করতেছে না, দাঁড়ায় থাকেন, আমার মাথায় একটা বাড়ি দাও, বাড়ি দাও। আম্মা, আব্বা তো তোমার জামাইয়ের কোনো কিছু নিতেছে না, তবে তোমার জামাই যে শখ কইরা মিষ্টি আনলো, রসমালাই আনলো, এইগুলো একটু আব্বারে দাও, আব্বা এগুলো একটু খাক। মাথা শেষ হয়ে গেছে তোর? হ্যাঁ, তোর আব্বার ডায়াবেটিস তুই জানাস না? মিষ্টি খাওয়াই মানুষটার মাইরে ফেলবি, এগুলি খাওয়ান যাবো না, নিয়ে যা সব। হায় হায় রে, আমার এতগুলি টাকা পানিতে গেল। আব্বা অন্তত কিছু একটা গ্রহণ করে আমাকে বাধিত করেন আব্বা। আব্বা কিছু একটা তো নেও, আব্বা এরকম করে না, কিছু একটা তো নিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে মিষ্টিটাই দাও, খায়া মরে যাই গিয়া। ঠিক কম। আম্মা এগুলো তো রাখতে পারো। দেখি তো দেখি তো, এই শোনেন তো। সবাই এমনি পাগলের মতন ঢুকে কে? আব্বা, তোমার কি হইছে? আমি ছোট মানুষ, আপনার জন্য সামান্য উপহার নিয়ে আসছি। লাগবো না বাবাজি, বড় জামাই উপহার নিয়ে আসছে, তার উপহার দেখে আমি বুঝতে পারছি তুমি কি নিয়ে আসতে পারো। আব্বা, এ ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায়? না, বলদ দিয়ে আলসাস হয়, তুমি বলদ কি আনছো দেখাও। আপনি আমার সম্মানিত শ্বশুর আব্বা, আমার মুরব্বী, আমি আপনার জন্য একটা পায়জামা, একটা পাঞ্জাবি, আতর, তাসবি, 2টা জায়নামাজ আর সামথিং ফল ফ্রুট নিয়ে আসছি আব্বা। ফরমালিন মুক্ত। আব্বা, এগুলো আপনার জন্য আব্বা, নেন। বাবা বাবা, আমার একদম কলজেটা ঠান্ডা হয়ে গেছে। জামাই তুমি জানো আমি পায়জামা পাঞ্জাবি তো পরি, আর এই আমার জায়নামাজটা না পুরানো হয়ে গেছিল, খুব ভালো করছো, একটা নতুন জায়নামাজ তুমি আমার দিলা। তসবি, আতর দেখছো, বাবা বাবা, আমি তো সবসময় আতর গায়ে মাখাই, দেখো না আতরের গন্ধ আমার গায়ে। খুব খুশি হয়েছে বাবাজি, তোমার উপর আমি খুব খুশি হয়েছি। কিন্তু এই যে বড় জামাই, যে আব্বা তোমার উপরে কিন্তু আমি একটু কিঞ্চিত মাইন্ড করছি। তোমার এই মিষ্টি ফিষ্টি নিয়ে তোমার আমার সামনে থেকে যাও, গন্ধে মাথা ঘুরাইতেছে আমার। যাও। আব্বা, আপনি অনুমতি দিলে আমি কি ওনাকে হালকা করে একটা ঘাড় ধাক্কা দিতে পারি? এই নাকাল ফল, খবরদার, সবাই কে কারে ঘাট ধাক্কা দেয় দেখা যাবো। পারবেন? ওই যে মাকাল ফল, সাদা মুলা, মানে তোমার ছোট বোনের জামাই, ও তো তোমার আব্বার চোখে আমার শ্বশুরের চোখে হিরো হয়ে গেল, কিন্তু আমি ভিলেন হয়ে গেলাম রে পারবেন, সব শেষ রে পারবেন। আজকে রাইতেই মনে হয় তোমার আব্বার সব সম্পত্তি অন্য নামে লিখে দিব। আরে ধর, থামো তো, আমি থাকতে তুমি এত চিন্তা করো কেন? শোনো, তোমার একটা বুদ্ধি দিই। আব্বা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। কালকে সকালবেলা ফজরের ওয়াক্তে তুমি আব্বার সাথে মসজিদে যাবা নামাজ পড়তে। আব্বা মনে করবে তাহলে তুমি নামাজ পড়ো, আর আব্বা নামাজি মানুষজন অনেক পছন্দ করে। তুমি নামাজ পড়ো, এটা যদি আব্বা বুঝতে পারে তাহলে আব্বা তোমারও পছন্দ করবে, তোমারও ভালো বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, আম্মা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কি ব্যাপার জামাই, তুমি রাস্তায় দাঁড়াচ্ছ কিসের জন্য? আব্বা, আপনার সাথে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করব, সেই জন্য অপেক্ষা করতেছি। তো নামাজ পড়বে, এটা তো খুবই ভালো কথা। তাহলে এক কাজ করো না,
ছোট জামাইরেও ডাক দাও, আমরা তিনজনে একসাথে নামাজটা আদায় করে আসছি। ভালো বলছো, আমি যাইতেছি। আম্মা এই ফজরের রক্তে কষ্ট করবেন, বোমা মারলেও সে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাবে না। আর এই সর্বশেষ সে কবে পশ্চিম দিকে ফিরে আসার খেয়েছে সেইটাও তো সে বলতে পারবে না। আব্বা চলেন আমরা গিয়ে জামাতে নামাজটা পড়ে আসি। হ্যাঁ আব্বা, তুমি তোমার বড় জামাই কিনে নামাজ পড়তে যাও। তোমার ছোট জামাই তো বেনামাজি, সে নামাজ কালাম পড়ে না, তুমি ওরে নিয়ে যাও। তারপরেও একবার ডেকে দেখো না, যদি উঠে যাই। আব্বা এতক্ষণ ডাকতে রাখতে আমি আমার গলা ফাটা ফেলেছি, সে একটা রা শব্দ পর্যন্ত করলো না। আচ্ছা আব্বা আপনি দেখেন, আপনার সাথে নামাজ পড়তে যাবো বলে কতক্ষণ ধরে আপনার আগে সেখানে দাঁড়িয়ে আছি। আব্বা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে গিয়ে আদায় করবো, আপনি খালি দেখবেন। আমারে দেখানোর জন্য তো তোমার নামাজ আদায় করার দরকার নাই, তুমি আল্লাহর ডরে নামাজ আদায় করবা। লোক দেখানোর জন্য যদি তুমি নামাজ আদায় করো তাহলে কিন্তু আল্লাহ খুব নারাজ হয়, এটা খুব খারাপ, মনে রেখো। জি আব্বা জি, ঠিক আছে চলেন, জামাতের দেরি হয়ে যাচ্ছে। দেখছো আম্মা, তোমার বড় জামাই কত ভালো একটা মানুষ। হ, তা তো দেখলাম। আয় নামাজ পড়বি। শারমিন এদিকে আসো, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার আব্বা, আপনি এই লোকের সাথে এত সকাল সকাল কই গেছিলেন? এই আলমগীর, তুমি আব্বার সাথে কথা বলবা না, আব্বা তোমার উপরে খুবই রাগ। হেই, কি ধরনের কথা বলেন? আব্বা আমার উপর রাগ করবে কেন? কারণ তুমি নামাজ পড়ো না, তুমি বেনামাজি। আর এই যে দেখো আমার বড় জামাই ফজরের আজানটা দেওয়ার লগে লগে তৈরি হয়ে দাঁড়ায় আছে আমার নিয়ে মসজিদে যাইব। আর তুমি তো মনে হয় মাত্র ঘুম থেকে উঠছো, মুখও দেও নাই এখন। এই তুমি মুসলমানের ছেলে না, তোমার মরার ভয় নাই? আব্বা বাদ দেন না, তার খামাখা বকাবকি করে লাভ নাই। শুনেছি একটা পশু আছে, তার লেজ থেকে চুঙ্গার মধ্যে 14 বছর ঢুকায় রাখলো সোজা হয় না, তার অবস্থা তো তার চেয়ে মর্মান্তিক। তারপরও তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, দেখি কবুল করে কিনা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো করছো বড় জামাই। আসলে এই জন্য তোমার আমি এত পছন্দ করি। কিন্তু বেনামাজি লোক যে আমার পছন্দ না, এটা মানুষ বুঝাও বুঝে। চলো আজকে জামাই শ্বশুর একসাথে বসে নাস্তা করবো। জি অবশ্যই আব্বা। আসসালামু আলাইকুম। ছোট বড় সবাই কি সালাম দেওয়া যায় আব্বা? হাই হাই রে শারমিন, সর্বনাশ হয়ে গেল। আব্বা তো দুলাভাইয়ের উপর খুশি হয়ে গেল আর আমার উপর রাগ করলো। ইস, কেন যে ফজর আজানের সময় ঘুমটা ভাঙলো না। তুমি কি করছো? ফজর আজানের সময় আমার ডাক দিতে পারলা না? তোমার কেমনি ডাকতে আমার নিজেরই তো ঘুম ভাঙে নাই। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আব্বা দানশীল মানুষ খুব পছন্দ করে। তুমি একটা কাজ করো, গ্রামের যত ফকির মিসকিন সব ডাইকাই না আব্বারে দেখায় দেখায় দান করো, তাইলে আব্বা ভাববে তুমি অনেক বড় দানবীর, তোমার উপর খুশি হয়ে যাবো। জামাই কি করতেছে এগুলি? আব্বা, ওনারা সবাই আপনাদের গ্রামের অসহায় দুস্থ লোকজন। তারা আমাকে দেখে বলল, বাবা আলমগীর, তুমি তো আমাদের গ্রামে আসছো, আমরা এতটাই গরিব যে আমরা ভালো মন্দ খাইতে পারি না, আমরা ভালো কোনো জামা কাপড় পরতে পারি না, আমাদের অসুখ বিসুখ হলে আমরা চিকিৎসা করতে পারি না। তখন আমার মনটা হু হু করে কেঁদে উঠলো। আব্বা, আমি তো আবার মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, তাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবাইকে দান করতেছি। এই যে আপনারা নিয়েছেন। কিন্তু জামাই বাবা, যে তুমি তো আমাদের এখানে বেড়াইতে আসছো, এইভাবে যদি সবারই যদি টাকা পয়সা দিয়ে দাও, তোমার হাত তো একেবারে খালি হয়ে যাইবো। আম্মা জান, দান করলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে আল্লাহ পাক হয় খুশি। আমার টাকা শেষ হয়ে যাক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আমি এইসব অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি দেখতে চাই। বাহ জামাই বাবাজি, বাহ 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 বাহ। তোমার কারবার দেখে তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল গিয়া। আমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার আব্বাও জামাই বাবাজির মতন এরকম নরম দিলের ছিল।
মানুষজন তার কাছে সাহায্য সহযোগিতা চাইতে আসলে কাউরে না করতে পারতো না। তুমি একেবারে আমার আব্বার কথা মনে করাই দিলা বাবাজি। তো মাগু, দান খয়রাত করতে গোপনে, ডাইনার দান করলে বাম হাতের খবর পেতে হয় না। তুই ভিডিও করতেছিস কেন? এটা নামা বন্ধ কর। থাক আব্বা, আর ভিডিও করলাম না। কিন্তু আব্বা, আমি তোমারে কইছিলাম না আমার জামাইয়ের মনটা যেমন বড় তেমন নরম। প্রমাণ পাইছো এখন? এখানে তো 150 উপরে মানুষ আসিল, সবাইরে দান করা শেষ, এখন এই কয়জন বাকি আছে। একদম ঠিক কথা কইছো শারমিন। আমাকে ছোট জামের মনটা একেবারে তুলার মতো নরম। আর ওই যে নদী আছে না, বড় নদী, নদী না সমুদ্র। ও হ্যাঁ, সমুদ্রের মতন অনেক অনেক বড়। একদম ঠিক কথা বলছো। মানে আমার মেয়ের জামাই যে এত বড় একটা দানবীর মনের অধিকারী, এটা ভাই তো আমি মানে গর্ববোধ করতেছি। জামাই, আমি বললাম তোমার উপরে খুব খুশি হয়েছি। আসো আসো, আমার বুকে আসো। আব্বা একটু পরে বুকে আসি, ওনাদেরকে আগে টাকা দিয়ে বিদায় করি। ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়ায় এসেছে। এই যে আসেন, নেন। আমার শ্বশুর হেই, হেই, দেখছো আমাকে শারমিনের জামাই কত বড় দানবি। এখন যদি আব্বা আম্মা ওরে বেশি বেশি পছন্দ করে ফেলে তখন কি হবো? তখন তো বেশি বেশি পছন্দের খাতিরে বেশি বেশি জায়গা, বেশি বেশি জমি সবকিছু ওর নামে লিখে দিব, তখন কি করবো? দানবীর না, কচুয়া একটা বন্ড বদমাইশ মাকাল ফল। আব্বা আম্মার মন জয় করতেছে না, সম্পত্তি সম্পত্তি আব্বা আম্মার কাছে এমন কালার করবো ওরে, আমি এমন জায়গায় নাচামু সম্পত্তি ওর